বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাগানের আম গাছের মুকুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ফুটে যাবে। তো তার আগে একটা পরিচর্যা করতে হবে। তো কি পরিচর্যা করব শেষ পর্যন্ত থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার মুকুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো এই মুকুলগুলো আমার 1 সপ্তাহের মধ্যে ফুটে যাবে। সেই জন্য আমাদেরকে এখন একটা পরিচর্যা করতে হবে। এটাই আমাদের মুকুল ফোটার আগ পর্যন্ত লাস্ট পরিচর্যা হবে। এর আগে আমার অনেক ভিডিও দেওয়া আছে আম গাছের পরিচর্যা। প্রথম একটি দেওয়া আছে যে কুড়ি যখন বের হয় তখন কি পরিচর্যা করতে হয়, তারপর কুড়ি ফোটার পর কি পরিচর্যা করতে হয় সেটিও আমার ভিডিওতে দেওয়া আছে। তারপর মুকুল যখন বের হয়ে আসে তখন একটি পরিচর্যা, তারপর দ্বিতীয় নাম্বার পরিচর্যা মুকুল যখন আরও একটু বড় হয় তখন আরেকটি পরিচর্যা আছে, আর এটি আমাদের লাস্ট পরিচর্যা। তো কিভাবে লাস্ট পরিচর্যা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমার ভিডিও সব কিছু দেওয়া আছে, সেখানে কিভাবে আমি পরিচর্যা করেছি। তো বন্ধুরা আজকে আমি বিশেষভাবে পরিচর্যা করব। দেখতে পাচ্ছেন আমাদের মুকুলগুলো মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে। তো এই মুকুলের মধ্যে যেহেতু আমাদের এখন প্রায় সপ্তাহখানিকের মধ্যে ফুটে যাবে, সেই জন্য আর কোনো ছত্রাক এবং কীটনাশক আর আমরা ব্যবহার করতে পারবো না। যদি আমরা ছত্রাক এবং কীটনাশক ব্যবহার করি মুকুল ফোটার 5 থেকে 1 সপ্তাহ আগে, তাহলে আমাদের মুকুলের মধ্যে পলিনেশনকারী যে সমস্ত পোকা আছে বসতে পারবে না, পলিনেশন ঘটাতে পারবে না। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটি আমার হাতে ইসোবিয়ান। এটি একটি উপাদান যেটা ভিটামিনও বলা হয়, গ্রোথ রেগুলেটর। তো এটি আমি আজকে গাছে প্রয়োগ করব, কিন্তু এ দেখতে পাচ্ছেন এটি আবার প্ল্যানোফিক্স। এটি প্ল্যানোফিক্স আমি গাছে প্রয়োগ করব না, কারণ আমার গাছগুলো 1 বছরের গাছ, 1 থেকে 1.5 বছরের গাছ আছে। তো সেই জন্য আমি এই প্ল্যানোফিক্সটি ব্যবহার করব না। আপনারা যদি চান অন্য রেগুলেটর, গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন। প্ল্যানোফিক্সটা সাধারণত যে সমস্ত গাছ 3 বছরের উপর আছে সেই সমস্ত গাছে ব্যবহার করা ভালো, কম বয়সী গাছে ব্যবহার না করাটাই ভালো। তো সেই জন্য আপনাদের অভিরুচি, আমার মতে তো আমি কম বয়সী গাছে গ্রোথ রেগুলেটর প্ল্যানোফিক্স ব্যবহার করি না। তো আজকে আমি এই গ্রোথ রেগুলেটর প্ল্যানোফিক্স ব্যবহার করব না, কিন্তু আরেকটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি মিরাকুলান। আপনারা ইচ্ছা করলে এটিও ব্যবহার করতে পারেন। এটিও একটি গ্রোথ রেগুলেটর বা বুস্টার। তো আজকে আমি এটিও ব্যবহার করব না, আমি ব্যবহার করব যেটা আপনাদেরকে প্রথম দেখিয়েছি ইসোবিয়ান, এটাই ব্যবহার করব। তা আপনারা যদি প্ল্যানোফিক্স ব্যবহার করেন 1 ml নেবেন 5 লিটার জলের জন্য, আর মিরাকুলান যদি ব্যবহার করতে চান সেটি 2 ml বা 1 ml প্রতি লিটার জলের জন্য নিতে পারেন। আর এই ইসোবিয়ান যদি নেন তাহলে আপনারা প্রতি লিটার জলের জন্য 2 ml নিতে পারেন, তার বেশি নেওয়া যাবে না আমাদের, কারণ বেশি ব্যবহার করলে আমাদের গাছের ক্ষতি হতে পারে। তো সেই জন্য আমরা
মেজারমেন্টটা ঠিক রেখে ব্যবহার করব গাছে। তো আমি এটি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। আমার এখানে জারে 5 লিটার জল আছে, এই জারের জন্য আমি 10 ml নিয়ে নিচ্ছি। তো এটি আমি ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে, একটু গাঢ় ভারী, তো সেই জন্য এটি আমি 10 ml নিয়ে নিলাম। তো আমি ঝাঁকড়ে ভালো করে অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি। তখন আমি পাম্প দিয়ে গাছে স্প্রে করে দিতেছি। তো এইভাবে আপনারাও গাছে স্প্রে করতে পারেন, কিন্তু একটা জিনিস ধ্যান রাখবেন, মুকুলে স্প্রে করবেন না, কারণ যেহেতু আমাদের মুকুলের মধ্যে ছত্রাক এবং কীটনাশক আগে প্রয়োগ করা আছে, তো আজকে যদি এই গ্রোথ রেগুলেটর বা বুস্টার যদি আমরা মুকুলে স্প্রে করে দিই, তাহলে সেই সমস্ত কীটনাশক ছত্রাকনাশক ধুয়ে যাবে। তখন আমাদের মুকুলগুলোর মধ্যে ছত্রাক বা কীটের আক্রমণ শুরু হয়ে যাবে। তখন আমাদের ছত্রাকের দ্বারা মুকুলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং ফলে আমাদের ফলন কমে যাবে। তো সেই দিকটি লক্ষ্য রাখবেন, যাতে করে পাতার মধ্যে স্প্রে করেন, মুকুলের মধ্যে স্প্রে না করাই ভালো। তো এইভাবে আপনারাও আপনাদের যে সমস্ত গাছের মধ্যে মুকুলগুলো বড় বড় হয়ে গেছে বা সপ্তাহখানিকের মধ্যে ফুটে যাবে, সেই সমস্ত গাছের মধ্যে একবার এই বুস্টার ব্যবহার করে নিন। কারণ এই বুস্টার ব্যবহার করলে আমাদের মুকুলগুলো ঝরে পড়া কমবে এবং মুকুলগুলো গুটিতে সেট হবে অনেক, আমরা প্রচুর ফলন পাব। তো এইভাবে যদি আপনারা এই বুস্টারগুলো ব্যবহার করেন, তাহলে দেখতে পাবেন চমৎকার ফলন পাবেন। তো এইটি আমার ব্যানানা ম্যাঙ্গোর গাছ, আগেরটিও ছিল ব্যানানা ম্যাঙ্গোর গাছ। আমার মিয়াজাকি আছে, অ্যালফেনজো আছে, সবগুলোর মধ্যেই আমি স্প্রে করে দেব, কিন্তু সবগুলো স্প্রে করা দেখালে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আমি অত লম্বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, ছোট করাই ভালো। তো এভাবে পরিচর্যা করে যান। আর আমার চ্যানেলে আম গাছের অনেক পরিচর্যা যে সমস্ত আমি বলেছি সবগুলো আছে, কীভাবে কখন পরিচর্যা করতে হয় সবগুলো ভিডিও দেখতে পারেন আপনারা। যেটি দরকার আপনাদের সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, নতুন বন্ধু যেনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে আমার আবেদন রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। পুরনো বন্ধু আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে খুব সুন্দর ভালোবাসা দিয়ে থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিলাম। ধন্যবাদ।